জলে পা দিতে হবে মা। ঠিক আছে। নমস্কার, আমি তুলিকা। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এসে পড়েছি বর্ধমান চিড়িয়াখানায়। প্রথমেই আমরা দেখে নিলাম একটা চিতাবাঘ, যে কিনা গাছের উপর উঠে পা ঝুলিয়ে বিশ্রাম নিচ্ছে, আর ওর বাবা ওকে ভালো করে দেখাচ্ছে সেটা। এবারে দেখতে পেলাম কুমির, কিন্তু তার কোনো মুভমেন্টই দেখতে পেলাম না। এসে গেলাম হরিণের কাছে। তারা তো কপি খেতেই ব্যস্ত, আর আমার মেয়ে তাদেরকে ডাকতেও ব্যস্ত। একা ওদেরকে ডেকে হচ্ছে না, তাই আবার সে তার বাবাকেও বলছে যে তুমিও ডাকো। এইবারে চলে এলাম পাখিদের জায়গায়। প্রথমেই সিলভার ফিজেন্ট পাখি দেখতে পেলাম, তারপরে দেখতে পেলাম ভারতীয় ময়ূর। অনেকগুলোই ময়ূর ছিল সেখানে। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে আমাকে জানাবেন। বর্ধমান চিড়িয়াখানাটি বর্ধমান স্টেশন থেকে প্রায় টোটো করে 15 মিনিট লাগে যেতে। গোলাপবাগ বলে একটি জায়গা, সেখানেই রয়েছে। এবারে দেখতে পেলাম একটা উট পাখি। এবারে বানরদের দেখে তো আমার মেয়ের ভীষণ আনন্দ, আর বানরদের নিত্য নৈমিত্তিক কাজ বাচ্চাদের পোকা বাছা, সেটাও দেখতে পেলাম। চিড়িয়াখানায় 5 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট ফ্রি, আর 5 বছরের ঊর্ধ্বে পার পার্সন 25 টাকা করে টিকিট ফেয়ার। দেখতে পেলাম কিছু সজারুদের, তারা ঠান্ডায় পুরো একসাথে জড়িয়ে সব শুয়ে আছে। এবারে চলে গেলাম পুরো পাখিদের সেকশানে। এখানে কিছু টিয়া পাখি দেখতে পেলাম, আর তার সাথে দেখতে পেলাম কিছু কচ্ছপ। বর্ধমান চিড়িয়াখানার টাইমিং হচ্ছে রোজ সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত শীতকালে, আর নর্মালি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, আর বৃহস্পতিবার দিনটা বন্ধ থাকে। এবারে তো সারসকে দেখতে পেলাম। বাবা, তার ঠোঁটটা দেখলে তো ভয়ই লেগে যাচ্ছে। এবারে দেখতে পেলাম কিছু বাজ পাখি। এটা হচ্ছে নোনা জলের কুমির, যে কিনা 4-5টা মানুষ সহজেই খেয়ে ফেলতে পারবে। শিয়ালকে দেখতে পেলাম যারা চুপচাপ শুয়েছিল, আর লাস্টে দেখতে পেলাম ভাল্লুক, যে কিনা আমার মেয়েকে দেখে নাচ করছিল। বর্ধমান চিড়িয়াখানাটি অন্যান্য চিড়িয়াখানার থেকে ছোট হলেও বাচ্চাকে নিয়ে একদিন ঘুরতে ভালোই লাগবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমাদের চিড়িয়াখানা ঘোরা শেষ হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।